السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين. মুসলমান ভাইরা আমার, আল্লাহ রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে বয়ান করেছেন আল্লাহ তাআলার কাছে কেবলমাত্র একমাত্র চয়েসফুল ধর্ম হচ্ছে ইসলাম। এই ইসলাম ধর্ম বাদ দিয়ে যদি অন্য ধর্ম কেউ তালাশ করে, ইসলামকে বাদ দিয়ে যদি অন্য ধর্ম কেউ মানতে চায়, আল্লাহ রব্বুল আলামিন তার কাছ থেকে সে ধর্মটা কখনো কবুল করবেন না, বরং সে আখিরাতের জিন্দেগিতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম তালাশ করে, ফালা ইউকবালা মিনহু, আল্লাহ তার থেকে সে ধর্মটা গ্রহণ করবেন না। শুধু গ্রহণ করবেন না এরকমটাই না, বরং আল্লাহ পাক তার সম্পর্কে বলেন, ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এবং আখিরাতের জিন্দেগিতে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়। প্রিয় উপস্থিতি, তাহলে আল্লাহ তাআলার কাছে যেই ধর্মটা সবচাইতে বেশি পছন্দনীয়, এ ধর্ম বাদ দিয়ে যদি অন্য ধর্ম কেউ তালাশ করে, পৃথিবীতে যত ধর্ম রয়েছে এ ধর্মগুলোকে আল্লাহ পাক কখনো সার্টিফাই করেন না, অ্যাকসেপ্টেবল হয় না, বরং আল্লাহ তাআলার কাছে কেবলমাত্র গ্রহণযোগ্য ধর্ম হলো ইসলাম। আর আমাদের কত ভাগ্য ভালো, আমাদের কত গুড লাক, আল্লাহ পাক বিনা দরখাস্তে আমাদেরকে মুসলমানের ঘরে ইসলামের কাতারে সমাসীন করেছেন। এই ইসলাম, এই মুসলমান, এই জাতিগুলো অন্য জাতির মতো নয়, বরং এদের কার্যক্রম, এদের কার্যক্ষেত্র যুগে যুগে সবার চাইতে আলাদা। সুতরাং ইসলামের ছায়াতলে যারা আশ্রয় নিয়েছে, ইসলামের পতাকা তলে যারা এসেছে, তাদের মানকে আল্লাহ পাক সমুন্নত করে দিয়েছেন, এবং আল্লাহ তাআলার কাছে এরা ইসলাম ধর্ম সহই প্রত্যাবর্তন করবে। আবার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেছেন, ইসলাম ছাড়া যদি অন্য ধর্ম কেউ তালাশ করে, তাহলে তার কাছ থেকে সে ধর্মটা গ্রহণ করা হবে না। তাহলে কি বোঝা গেল? দুনিয়াতে যত পথ এবং যত মত, মানব রচিত যত মত রয়েছে, সবগুলোর মুখে লাথি মেরে গুড়িয়ে দিয়ে ইসলামের পতাকা তলে যারা আশ্রয় নিবে, এই মানুষগুলোই কেবলমাত্র সাকসেসফুল হয়ে যাবে। সম্মানিত ভাইরা, তাহলে ইসলামকে বাদ দিয়ে কোনো কিছুই মানা যাবে না, মানব রচিত বিধানের দিকে দৌড়ানো যাবে না, বরং আল্লাহ তাআলার কাছে পছন্দের পাত্র হতে গেলে অবশ্যই ইসলাম মানা